আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি ঈদের ঈদুল আজহার ঈদ মোবারক শুভেচ্ছা স্বাগতম ওয়েলকাম করছি আপনাদেরকে। আমি একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো, কিছুদিন আগে হাফেজ মাওলানা আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাফেজ মাওলানা আবু ইউসুফ আমার অত্যন্ত আদরের এবং প্রিয় ছাত্র ছিলেন। হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ মতলব থানায় বাড়ি, কুমিল্লার। তো আমি 1984 সালে গুলশান 1 নম্বর মহাখালী কামেল মাদ্রাসার মুহাদ্দিস ছিলাম। তো সেখানে আমার ছাত্রদের মধ্যে হাফেজ মাওলানা আবু ইউসুফ আমার ছাত্রদের ভিতরে এসেছিল। ক্লাস 8-এ পড়তো তখন। হাফেজ মাওলানা আবু ইউসুফ হাফেজ ছিল, অত্যন্ত ভদ্র, নম্র এবং মাশাআল্লাহ সুদর্শন চেহারার অধিকারী ছিলেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। তো আমার ছাত্র বিভিন্নভাবে আমিও তাকে হেল্প করেছি, সেও আমাকে হেল্প করেছে। আমি তাকে ব্যক্তিগতভাবে নাহু সরফ আমি তাকে পড়িয়েছি, আরবি গ্রামারটা আমি তাকে পড়িয়েছি, ইংলিশ গ্রামার আমি তাকে পড়িয়েছি। হাফেজ মাওলানা আবু ইউসুফ সেখান থেকে কামেল পাস করে এবং সে আগেই হাফেজ ছিল। আমি মহাখালী বিএসটিআই জামে মসজিদের খতিব ছিলাম। আমার সেই মসজিদের হাফেজ মাওলানা আবু ইউসুফ ছিলেন আমার সেকেন্ড ইন কমান্ড, সানি ইমাম ছিলেন। এরপরে আমি আল মদিনাতুল মুনাওয়ারা সৌদি আরব চলে যাই। আমি যাওয়ার সময় তাকে খতিব এবং ইমাম হিসেবে আমি রেখে যাই সেখানে। মৃত্যুর আগ পর্যন্ত হাফেজ মাওলানা আবু ইউসুফ সেই মহাখালী বিএসটিআই জামে মসজিদের খতিব ছিলেন। তো হাফেজ মাওলানা আবু ইউসুফ হঠাৎ করে পৃথিবী ছেড়ে চলে গেলেন। আমি অত্যন্ত ব্যথিত। আমি যে আমারই প্রাণপ্রিয় ছাত্র, আমি যাকে আদর করে পড়িয়েছি এবং আমার সামনেই যে হাফেজ মাওলানা আবু ইউসুফ পিএইচপি কোরআনের আলো এই যে অনুষ্ঠানটা আছে, অনুষ্ঠানের চেয়ারম্যান ছিলেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। এবং সারা বাংলাদেশ ব্যাপী হাফেজ এবং আলেম ওলামাদের ভিতরে তার একটা বিশাল পরিচিতি ছিল। হাফেজ মাওলানা আবু ইউসুফের একটা গুণের কথা এখানে উল্লেখ না করে পারি না। সেটা হলো, হাফেজ মাওলানা আবু ইউসুফ অসাধারণ বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, এত ভদ্র ছিলেন যে আমি যতদিন বাংলাদেশে ছিলাম ততদিন আমার মুখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলেন। এত বিনম্র স্বভাবের ছিল, অথচ সে ছিল হাফেজে কোরআন, কামেল পাস এবং পরবর্তী পর্যায়ে এমএও পাস করেছিল শুনেছি। এরপর আমি বাংলাদেশে আসলাম। বাংলাদেশ আসার পরে একাধিকবার দেখা হয়েছিল, অসংখ্যবার দেখা হয়েছিল। হাফেজ মাওলানা আবু ইউসুফ এমনভাবে আমার সামনে দাঁড়াতেন, আমার দিকে সরাসরি তাকিয়ে কথা বলতেন, নিচের দিকে তাকিয়ে কথা বলতেন। এই ধরনের একটা বিনম্র স্বভাবের হাফেজে কোরআন, আলেম, মুহাক্কিক আলেম, হাফেজ এবং পিএইচপি কোরআনের আলো এই যে দিনী অনুষ্ঠান, কোরআন শিক্ষার যে অনুষ্ঠানটা আছে, এই অনুষ্ঠানের তিনি চেয়ারম্যান ছিলেন, পরিচালনা করেছেন অত্যন্ত দক্ষতার সাথে, যোগ্যতার সাথে পরিচালনা করে সারা বাংলাদেশ ব্যাপী আলেম ওলামাদের মধ্যে একটা অবস্থান সৃষ্টি করতে পেরেছিল। তো আমার প্রিয় ছাত্র, আমার অত্যন্ত আদরের ছাত্র হিসাবে আমি তাকে অত্যন্ত স্নেহ করতাম, ভালোবাসতাম এবং তার ভালোবাসাটা সবসময় আমার মনে জাগ্রত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ তুমি আমার ছাত্র এবং মুহাক্কিক আলেম বিশ্বনন্দিত হাফেজে কোরআন হাফেজ মাওলানা আবু ইউসুফকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো, তাকে কবরটাকে তার জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ, এবং তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিও। আমি হাফেজ মাওলানা আবু ইউসুফের বিধবা স্ত্রী, তার প্রতিও
আমি তার জন্য আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ছেলে মেয়ে যা আছে তারা যেন সুখে স্বচ্ছন্দে থাকতে পারে পৃথিবীতে এবং এই শোকটা যেন কাটিয়ে উঠতে পারে, সেই ধৈর্য আল্লাহ তুমি তাদেরকে দিও। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।